এই জবা গাছটায় এত জবা ফুল হচ্ছে, কৃষ্ণাদি নিয়ে আমি নিয়েও ফোরাচ্ছে না। আর কিছুদিন আগে একদম ফুল পাচ্ছিলাম না, সব নিয়ে চলে যাচ্ছিল। এখন আর কদিন নিয়ে যায়নি। কৃষ্ণাদি বলছে তুই কি তুলে নিতিস না কি বলতো? আমি যা বাবা, আমার কাছেই আমাকে চোর বানিয়ে দিচ্ছ। অনেক ফুল হচ্ছে, জবা ফুল। এই যে এইদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে ডালটা করব। আমার মা আগে মুগ মুসুর ডাল বানাতো, এত টেস্ট খেতে হতো। 2 রকম ডাল 5 রকম ডাল মিক্স করে করলে খুব ভালো খেতে হয়। তাই আজকে ভেবেছি করব। মুসুর ডালটা এই মাত্র দিয়েছি, আর মুগের ডালটা একটুখানি ভেজে রেখেছিলাম, এবার এটাও দিয়ে দেব। তা না হলে আবার সিদ্ধ হতে চাইবে না, খাজা খাজা হয়ে থাকবে। এদিকে মুগ মুসুর ডাল হয়েই গেছে, আর কিছুটা মাছ ভাজা হয়েছে, আর কিছুটা বাকি আছে। মাছটা ভেজে এরকম মাছ দিয়ে, আর এই এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর টমেটো পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি বানাবো। আর আকাশের বৃষ্টি আরম্ভ হয়েছে কি হয়নি, বাজারওয়ালারাই মনে হচ্ছে এই লঙ্কার মধ্যে জল দেয়, যেই না আনছে তার পরের দিনকেই পচে উঠছে জানো। আর যা জিনিসের দাম, সবজি টবজি প্রচুর দাম হয়ে গেছে। দিন আনা খেটে খাওয়া মানুষগুলোর যে কী অসুবিধা, প্রত্যেকটা সবজিরই দাম। কি খাবে বলো তো মানুষ? আগে একটা কোনো জিনিসের দাম বাড়লে মানুষ প্রতিবাদ করত, সে জিনিসের দামই হোক, বাস ভাড়া হোক, যাই হোক। এখন আর কেউ কিছু বলে না, সবাই মুখ বুজে সহ্য করে নেয়। আর দিনের শেষে কষ্ট ভোগ করে ওই গরিব মানুষগুলো। ব্যাস, এরকম আলু দিয়ে মাছের তরকারি রেডি। আর আজকে এরকম একটা নারকেল নিয়ে এসেছে। নারকেল নিয়ে এসেছে মানে ভাবতে হবে কি খাওয়ার জন্য নারকেলটা নিয়ে এসেছে। একটা জিনিস নিয়ে আসবে আর আমি আতঙ্কে থাকবো। এইসব কাজ তো নারকেল কোড়া ফোড়া এটা খাটুনির কাজ, বলো তো। এই নিয়ে এসেছে মানে এখন মালাইকারিই খাবে, তার জন্য আগে এটা নিয়ে চলে এসেছে, মানে এবার রেডি হও এটা মালাইকারি খাওয়ার জন্য। জানো, দেখলেই বুঝে যাব কে কি বলতে চাইছে। এখন রেখে দিই, আজকে তো আর হবে না, কবে নিয়ে আসে সেদিন হবে। আর নারকেল দুধ দিয়ে যে শুধু চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয় সেটা নয়, আবার চিকেনেও দেওয়া হয়, আলুর দমও হয়, এমনকি নারকেল দুধের সিমইও খুব ভালো হয়। আমার শ্বশুরমশাই ছিল এমনি দুধের কোনো দিন সিমই খেত না, নারকেল দুধের সিমই করতে হবে। সে তুমি আজকে না করতে পারো কালকে করবে, কিন্তু নারকেল দুধেরই সিমই হবে। কোনো দিন যে মাদার ডেয়ারি দুধ বা গরুর দুধে যেসব আমরা খাই সেটা কোনো দিন খাবে না। আগে নারকেল আর সিমই হাতে নিয়েই আসবে, যে যেটা ভালোবাসে। আর এইগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু তারপর যখন পেটে আর সহ্য হবে না, গ্যাস অম্বলে বা একদম গলা পর্যন্ত ভরপুর হয়ে থাকবে, তখনই তো কষ্ট। কি হলো, কি হলো, কোথায় যাবি? কি হলো রে, তোকে কে এরকম করে কামড়েছে রে? বিড়ালটাকে কিসে কামড়িয়ে একদম ঘা করে দিয়েছে। রান্না বান্না সব মিটে গেছে, এখন আবার নিয়ে এসেছে মাছ।
এখন মাছটা বেছে না রাখলে হয় বলো তো? আর ওইদিকে আকাশটা খালি একবার দেখো কি অবস্থা হয়ে আছে, একবার দেখো। হেভি জোর বৃষ্টি আসবে একদম, আজকের বৃষ্টি থামবে না। আজকের বৃষ্টি আর থামবে না। বিকেলবেলা খিচুড়ি খাবার আইটেম করতে হবে। মাছটা ধুতে ধুতে পুরো ভিজেই গেলাম কিছুটা, জানো। আর বেশ বৃষ্টি এসে গেছে জোর একদম। চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে ফেলি। বড় স্নান করে বেরিয়ে পড়েছে। এমন অন্ধকার হয়ে আছে, লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে। আর যে কিনা রাস্তার জিনিস খেতে পছন্দ করে না, সেই আজকে এইটা নিয়ে এসে খাইয়েছে। কার কথা বলছি বলো তো? আমার বরের কথা। সে এইসব একদম পছন্দ করে না, তবু নিয়ে এসেছে ছেলেদের জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর সস দিয়ে খেতে ভালোও লাগছে।